সালটা 2018। আমার তার সাথে পরিচয় হয় প্রথমে বন্ধু, তারপরে প্রেম। অনেক সুন্দর যাচ্ছিল আমাদের সম্পর্ক। তার বেকার অবস্থায় তার পাশে ছায়ার মতো থেকেছি। আমাদের সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিল। এক পর্যায়ে সম্পর্কের 3 বছর পর আমি জানতে পারি সে এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে। তারপর আমি অনেক ভেঙে পড়ি। সে প্রতিশ্রুতি দেয় যে আর কখনো এমন কাজ করবে না। এক পর্যায়ে আমাদের শারীরিক সম্পর্ক হয়। আমি মানা করেছি। সে বলছে বিয়ে তো করবই, না দিলে অন্য মেয়ের কাছে যাব। আমাদের পারিবারিকভাবে বিয়ের কথা হচ্ছিল, যার কথা যখন ফাইনাল হয় তখনই তার পরিবার না করে দেয়। কিন্তু সে যখন একটা চাকরি পেল তখনই তার বাড়ির লোক আমাদের না করে দিল, কোনো কারণ ছাড়াই। আমি তার কাছে বললাম, কেন তোমার বাড়ির লোক এটা করলো? ও উল্টো আমার সাথে ঝগড়া করলো এবং বলল সে বাড়ির ইচ্ছা মতোই বিয়ে করবে। তারপর আমি রাগ করে কিছুদিন ফোন দেইনি। দেখলাম সে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে। এর মধ্যে আমি অনেক অসুস্থ হয়ে হসপিটালে থাকি। সে একটা খোঁজও নেয়নি। অনেক অসুস্থতা নিয়ে তার 2 সপ্তাহ পর জানতে পারি তার বাড়ির লোক মেয়ে দেখছে। মেয়ে পছন্দ, বিয়ে ঠিক এবং তার ইচ্ছা মতোই মেয়ে পছন্দ করে বিয়ে করতেছে। আমি ফোন দিলাম, অনেক কান্নাকাটি, অনেক কিছু বললাম, কিন্তু তার কথা একটাই ছিল যে বাড়ির ইচ্ছা মতো বিয়ে করবে, সে আর আমাকে চায় না। আমি বললাম, তাহলে এতদিন বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক কেন করলা আমার সাথে? কেন আমাকে ঠকালে? ওর কোনো উত্তর ছিল না। বলল ইচ্ছে হয়েছে তাই। উল্টো আমাদের দোষ দিল যে তোমরা টাইম মতো আসোনি, তাই এখন আর সম্ভব না। আর আমার মা তো তোমাদের না করে দিয়েছে। আর কোনো উত্তর পাইনি আজও। কেন আমাকে ঠকালো? আমি কোনো সে ছাড়া অন্য কারো দিকে তাকায়ও পর্যন্ত নাই। তার কাছে পা ধরে কত কান্নাকাটি করলাম, আমারে বিয়ে করো, নাইলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। ওর একটাই কথা, আমার সিদ্ধান্ত ফাইনাল। এই সিদ্ধান্ত তুমি মরে গেল বদলাবে না। আমার আম্মু ওর আব্বুর কত বুঝালো, হাতে পায়ে ধরলো, তাও সে বলল আমি তো কখনো রাজি না, আমি তো না করে দিছি, আর দিও না, এটা সম্ভব না। তারেও ফোন দিলে সে বলল আমি আর রাজি না, এটা আর হবে না, মেয়ের বিয়ে দিয়ে দিন ছেলে দেখে। সে এমন তার পুরো পরিবার মিলে আমাকে ঠকালো, এমন ভাবে ঠকালো একটা মেয়ের জীবন নষ্ট করলো। এখনো সেই কষ্ট বয়ে বেড়াচ্ছে দিনের পর দিন। অথচ সে কিন্তু খুশি, অনেক অনেক আনন্দে আছে। অথচ চরম ভাবে আমাকে ঠকালো, এমন ভাবে ঠকালো আমার আর কিছু করার থাকলো না। আমার জীবন নষ্ট করে দিল। একদম কি করব আমি বুঝতে পারছি না। আজকের গল্পটা একটা বোনের ছিল। কেউ বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিবেন না কোন ছেলেকে। অন্তত নিজের ইয়েটা নিজে ধরে রাখুন। কাউকে এতটাও ভালোবাসবেন না যে নিজেকে বিলিয়ে দিতে হবে। সত্যিকারের যে ভালোবাসে সে কখনোই আপনার শরীর চাইবে না। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।